6,60,00,000 বছর আগে আমাদের পৃথিবীটা আজ যা তার থেকে ছিল সম্পূর্ণ আলাদা। বিশালকায় প্রাণীরা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াত। এই যুগ ছিল ডাইনোসরদের, টি-রেক্স, ট্রাইসেরাটপস, আরও অসংখ্য প্রজাতি। লক্ষ লক্ষ বছর ধরে তারা টিকে ছিল। তাদের রাজত্ব ছিল নিরঙ্কুশ, তাদের ক্ষমতা ছিল প্রশ্নাতীত। কিন্তু মহাকাশে লুকিয়েছিল এক নীরব ঘাতক, একটি পাথরের টুকরো, যাই বিশাল প্রাণীদের রাজত্বের শেষ বার্তা বয়ে এনেছিল। এটিই ছিল সেই দিন যেদিন ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল। ক্রিটেশিয়াস যুগ ছিল ডাইনোসরদের জন্য একরকম স্বর্ণযুগ। উষ্ণ আবহাওয়া ছিল বিশাল বনভূমি। খাদ্য শৃঙ্খলের একেবারে শীর্ষে ছিল ভয়ঙ্কর শিকারীরা। তারা ছিল প্রকৃতির নিখুঁত সৃষ্টি, কিন্তু তাদের এই বিশাল দেহের আড়ালে লুকিয়েছিল একটি গুরুতর দুর্বলতা, পরিবেশগত পরিবর্তনের মুখে মানিয়ে নেওয়ার সীমিত ক্ষমতা। আর সেই পরীক্ষাই নিল মহাকাশের সেই আগন্তুক। সেই ঘাতক ছিল প্রায় 10 কিলোমিটার চওড়া একটি গ্রহাণু। এটি একটি বুলেটের চেয়েও দ্রুত গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল। এর আঘাতের ক্ষমতা ছিল পৃথিবীর ইতিহাসে দেখা সবচেয়ে বড় বিস্ফোরণের চেয়েও কয়েক হাজার গুণ বেশি। অবশেষে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের চিকচুলোদ অঞ্চলে এটি আছড়ে পড়ল। 1 সেকেন্ডের মধ্যে প্রায় 180 কিলোমিটার চওড়া একটি বিশাল গর্ত তৈরি হল। এটি ছিল পৃথিবীর ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে বিধ্বংসী একক ঘটনা। আঘাতের মুহূর্তেই শুরু হলো প্রথম ধ্বংসলীলা। বাতাসের গতি ছিল ঘূর্ণিঝড়ের চেয়ে দ্রুত, যা সবকিছু ভেঙে চুরমার করে দিল। বিশাল ভূমিকম্প শুরু হলো। সমুদ্রের অভ্যন্তরে জন্ম নিল দৈত্যাকার সুনামি। কিন্তু সবচেয়ে মারাত্মক ছিল অন্য কিছু। আঘাতের ফলে ছিটকে ওঠা কোটি কোটি টন গরম পাথর এবং বাষ্পের কণাগুলো পুরো আকাশ জুড়ে ছড়িয়ে গেল। যখন এই উত্তপ্ত কণাগুলো পৃথিবীতে ফিরে আসতে শুরু করল, মনে হলো যেন আকাশ থেকে আগুন ঝরে পড়ছে। পৃথিবী জুড়ে শুরু হলো ভয়াবহ দাবানল। আঘাতের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর একটা বিশাল অংশ আগুনে পুড়ে শেষ হয়ে গেল। কয়েক ঘন্টা পর সরাসরি প্রভাব শেষ হলেও আসল সমস্যা কেবল শুরু হলো। গ্রহাণুর আঘাতে তৈরি হওয়া ধুলো, ছাই এবং সালফার কণা পুরো আকাশকে ছেয়ে গেল। এই কালো মেঘ বছরের পর বছর সূর্যের আলো আটকে রাখল। পৃথিবী প্রবেশ করল এক পারমাণবিক শীতকালে। তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল। খাদ্য শৃঙ্খলের ভিত্তি অর্থাৎ উদ্ভিদগুলো সালোক সংশ্লেষ করতে ব্যর্থ হল। নিরামিষী ডাইনোসররা প্রথমে মারা গেল, কারণ তাদের খাদ্য ছিল না। এরপর শিকারীরাও খাদ্যের অভাবে বিলুপ্ত হতে শুরু করল। ডাইনোসরদের প্রায় 75% প্রজাতি পৃথিবী থেকে চিরতরে মুছে গিয়েছিল। তবে কিছু প্রাণী বেঁচে গিয়েছিল, ছোট স্তন্যপ্রায় প্রাণী যারা মাটির নিচে বাস করত এবং কম খাবার খেত। তারা কোনো মতে এই ভয়াবহ শীত এবং অন্ধকার পার করল। পাশাপাশি আজকের পাখি, যারা আসলে পালকযুক্ত ডাইনোসরদেরই বংশধর, তারাও বিবর্তিত হয়ে নতুন পৃথিবীতে নিজেদের জায়গা করে নিল। এই মহাজাগতিক সংঘর্ষ ডাইনোসরদের রাজত্বের সমাপ্তি টেনেছিল, কিন্তু তাদের বিলুপ্তি স্তন্যপ্রায় প্রাণীদের বিকশিত হওয়ার সুযোগ করে দেয়। একটি মহাজাগতিক সংঘর্ষ একটি রাজত্বের সমাপ্তি টেনেছিল, কিন্তু জন্ম দিয়েছিল আরেক রাজত্বের, আমাদের রাজত্বের। আমরা যারা টিকে আছি, আমরা সেই বিশাল দুর্ঘটনার ফল। মহাজাগতিক এই সংঘর্ষই আমাদের ইতিহাস।